ঢাকা ক্যাপিটালস একবারে পথে বসায় দিল রংপুর। আর রংপুরের বোলাররা যা খেলছে বা রংপুরের বোলাররা যা বল করছে, এক কথায় ওয়াও। একদম রংপুরের বোলাররা ঢাকার বাঘা বাঘা ব্যাটারদের একদম পথে বসায় দিয়েছে, যাদের রান স্কোর দেখা গেলে মনে হবে যে কোনো দেশের ফোন নাম্বার হয়তোবা। এদের যত ভালো প্লেয়ারই নামাক, যতই যাই করুক, রংপুরের বোলারের কাছে একদম মাঠে মারা, একদম মাঠে মাইরে মারা হয়ে গেছে একদম। ঢাকার যারা ব্যাটসম্যান ছিল, আসলে ঢাকার অবস্থা খারাপ, খুব খারাপ। এর থেকে খারাপ আর হইতে পারে না। গতবার যেমন ছিল সবার লাস্টে, এবারও মনে হইতেছে সবার লাস্টে নিচু তলানিতে করে থাকবে। কারণ যে অবস্থা ঢাকার, তাতে মনে হইতেছে না যে আর উঠতে পারবে। আর কি বলবো, কারোরও ক্ষমতা নাই যে ঢাকাকে ওইখান থেকে টাইনে উপরে উঠাবে। আর সবচেয়ে বড় কথা, আমার শাকিব খানটা দেখে ভাইয়া লাগতেছে সে অনেক টাকা খরচ করছে, অনেক প্লেয়ার আনছে, বাইরে থেকে ভালো ভালো প্লেয়ার নিয়েছে, নামি দামি প্লেয়ার, কিছু কিছু নামের প্লেয়ারও আনছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ আইসা ঢাকাকে উদ্ধার করতে পারতেছে না। এর জন্য খুব খারাপ লাগতেছে সাকিব খানের জন্য। তো সবাই রংপুরের বলারের কাছে ধরা, এটাই হলো সব থেকে বড় কথা। এখন বাদ বাকি ম্যাচ এখনো আছে, সমস্যা নাই, দেখা যাক। এরা হয়তোবা 10 ওভার কিংবা 15 ওভারের ভিতরে ম্যাচ উইন করে ফেলবে। হয়তোবা 15 ওভার লাগবে না, 12-11 ওভারের মধ্যে শেষ।